হে গাইস, গুড মর্নিং। আমি মধুমিতা তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদেরকে আগেই বলেছিলাম কি না জানি না, আমার নিজেরও মনে পড়ছে না। আমি তো বাড়িতে থাকি না, বাড়ি থেকে যাই আসি, যেহেতু আমি ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছি, এখানেই আমার জব। তো পুজোর ছুটিতে বাড়ি গিয়েছিলাম, অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তাতে অনেক ভালোবাসা পেয়েছি। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার চ্যানেলটা সবাই আরও সাবস্ক্রাইব করো। অনেক অনেক ভিডিও তোমাদের সাথে এখনও শেয়ার করবো। তো এখন কলকাতা পুরো ঘুমাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার 7:15 ফ্লাইট আছে, তো আমি এখন যাচ্ছি এয়ারপোর্ট। তো বাবা মা আমাকে ছাড়তে যাচ্ছে, আমি ভিডিওতে কাউকে নিতে পারছি না, আমার মাথা যন্ত্রণা করছে, ঘুমও পাচ্ছে। তো কলকাতা এয়ারপোর্টে চলেই এসেছি, যেহেতু আমি এবার একাই ট্রাভেল করব, তাই কোনো কিছুই দেখাইনি। বোর্ডিং নামার পর সোজা লিফটে করে চলে যাচ্ছে আমি নিচে। অনেক চেকিং ছিল, আমার তো একটা বডি ওয়াশের জন্য আমার ব্যাগটা আটকে দিয়েছিল, অনেক প্রবলেমে পড়েছিলাম, তাই আর ওইখানে ভিডিওটা নিতে পারিনি। দিয়ে যে আমি একা একা বসে আছি, কখন আমাদের ফ্লাইট নাম্বার বলবে। দিয়ে আমি অনেক কষ্টে একটা সিট পেয়েছি। জানি না ব্যাঙ্গালোরের এত সবসময় প্যাসেঞ্জার কেন, কারণ সবাই বেশিরভাগ পেশেন্ট সবাই ডাক্তার দেখাতেই যায়। তো সকালবেলার এই সিটটা দেখে আমার তো পুরো মনটা ভালো হয়ে গেল। এতটাই মাথা যন্ত্রণা করছিল গাড়িতে এসে, মনটা পুরো ভালো হয়ে গেল। কত সুন্দর লাগছে তোমরা দেখো। একা একাই ট্রাভেল করছিলাম। তো বোর্ডিং নেওয়ার পর আমার কেন জানি না মনে হচ্ছে আমার উইন্ডো সিট পড়বে না, যেহেতু এটা আমার থার্ড টাইম। এর আগেও আমি গিয়েছি, আমি সিট নাম্বার দেখলেই বুঝতে পারি আমার কিসে পড়বে। পাশে কে জানি না কোন বোর্ডিং লোক, আমি সেটাও জানি না। একা একা কী হবে, আমি তো শুধুই ঘুমাবো, কারণ এয়ার প্রেশারে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, প্রচণ্ডই ঘুম পায়, আমি কিছুই করি না। তো এই যে এবার আমরা লাইনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার ফ্লাইট। এবার আমরা উঠবো। আমি এর আগে ইন্ডিগো আমার সব থেকে বেস্ট লাগে, এর আগে আমি ওটাতেই ট্রাভেল করেছি 2-3 বার। তো এইটা স্পাইসেরটা কেমন আমি ঠিক জানি না, তবে ট্রাভেল করে তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা দেবো। খুব একটা ভালো নয় গাইস, আমার কেন জানি না খুব একটা ভালো লাগেনি। ফ্লাইটটাও খুব একটা মোটামুটি, খুব একটা ভালো লাগেনি। ইন্ডিগোটা ভীষণই সুন্দর, যারা ট্রাভেল করেছো তারা জানো, ভীষণই ভালো লাগে ওটা। তো পাশে একটা বোরিং লোক পড়েছে, যার মুখটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না, সারাক্ষণ ক্যামেরাটা জানলার কাছে এরকমভাবে ধরে আছে, যাতে আমি কোনো ভিডিও নিতে পারি, রিলস করতে পারি কিছু। এমনিতেই কিছুক্ষণ পর ফ্লাইট মুড হয়ে যাবে। তো আমি আর কিছু বললাম না ওনাকে, বোরিং লাগছে, যেহেতু নেমেই দেখা হবে এতদিন পর আমার বয়ফ্রেন্ডের সাথে। তোমাদেরকে আগেই বলেছি আমরা এখানে এলে একসাথে থাকি, নাহলে লং ডিস্টেন্স। তো আমি আর এইটুকুনি, আর কিছুই শেয়ার করলাম না, কারণ এবার আমি ঘুমাবো। তো ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। এর মাঝখানে আমার এই ফ্লাইটে বসে আর কোনো কাজ নেই, কিছুই নেই, ওয়াশরুমে যেতেও ভালো লাগে না। দিয়ে সবাই বলে ভয় লাগে ভয় লাগে, আমার কিছুই ভয় লাগে না গাইস। আমার বাবা মাও আমায় জিজ্ঞেস করে, কিন্তু এই যে স্পিডটা নামার পর ওঠে না, আমার ভীষণই মজা লাগে। এর জন্য আমি ট্রেনে বেশি ট্রাভেল করি না, শুধু এই ফিলিংসটা নেওয়ার জন্যই আমি ফ্লাইটে উঠি। যত টাকাই আমার খরচা হোক, এই ফ্লাইটে উঠে উঠে আমি ভিখারি হয়ে গেছি। তারপরে এই যে ঘুম থেকে উঠে আমি চলে এলাম। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি লাগেজ নেবো, এরকম অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করো। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অনেক ভালোবাসা দিও। তো ওর সাথে আমি তোমাদের সাথে একদিন অবশ্যই মিট করাবো, অবশ্যই ভিডিও আনবো। তো যেরকম বলবে অবশ্যই তোমরা কমেন্ট করো আমার কেমন লাগছে। তো লাগেজ নেওয়ার পর এবার আমি চলে যাবো গাইস, খুব টায়ার্ড। আবার গিয়ে ওখানে কথা হচ্ছে, নতুন কোনো ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকুনি, টাটা, বাই বাই, লাভ ইউ।